আমাদের প্রবেশ কুপনের সাথে সুইং চেয়ার নামে যে রাইডটা ফ্রি আছে স্যার, সেটাও ওই রাইডের ফ্রি অবস্থিত। ওইটাই শুধু ফ্রি, আর বাকিগুলি আমাকে বাকিগুলো স্যার প্রতিটা রাইডের পাশে আমাদের কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনি রাইডগুলো উপভোগ করতে পারবেন। কত 2 বছর কত 2 বছর 9 মাস 2 বছর 9 মাস 9 মাস প্রতিদিন পায়ে হেঁটে ঘোরাটা, পুরোপুরি ঘোরাটা একেবারে আমাদের জন্য অসম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অলরেডি ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আসলে কোথায় যাচ্ছি। হুট করে বেরিয়ে পড়লাম আর কি, দুপুরে যাওয়ার কথা ছিল যদিও, তারপরে একটু লেট হয়ে গেল। যাচ্ছি কোথায় সেটা তো বুঝেই গেছেন। আজকে আর আমার বাইকটা নিয়ে বের হইনি, আজকে রিমন ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি। তো আমার পিছনে আছে রিমন ভাই এবং আরও একজন আছে, মোট আমরা 3 জন এই বাইকে, 3 জন যাচ্ছি। তো আসলে 3 জন নিয়ে অতটুকু পর্যন্ত যাব না, সামনে একজনকে নামিয়ে দেব, এক মামা আছে সাথে। তো আসলে এই ভার্সন 3 চালাতে জানি একটু কেমন লাগে, হুইল চেয়ার একেবারে কমফোর্টের বাপ বললেই চলে এক কথায়। ব্রেকিং, কন্ট্রোলিং, শুধুমাত্র একটু গতিটাই নেই, এই আর কি। এছাড়া মোটামুটি সব ঠিক আছে। যাই হোক, যাচ্ছি হচ্ছে আমরা সুবর্ণগ্রামটা হচ্ছে গাউসিয়ার ঠিক 1/2 কিলোমিটার পরেই হাতের ডানে। তো সুবর্ণগ্রাম আমার আসলে আগে কখনো যাওয়া হয় নাই আসলে। আমাদের এই নারায়ণগঞ্জ মানে ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে খুব কম ঘোরাঘুরিটা একটু বাইরেই বেশি হয়। একটা কথাই আছে, মুরব্বীরা বলতো যে মানে নিজের গরু নাকি কাটার ঘাস খায় না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে যে বাড়িতে গরু থাকে, গরু আশেপাশের ঘাসগুলি খায় না, অনেক দূরে গিয়া ঘাস খায়। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আশেপাশে আমাদের এলাকার অনেক জায়গায় ঘোরা হয় না, অথচ এই জায়গাগুলোতেই ঘুরতে অনেক দূর থেকে আসে। তো সুবর্ণগ্রাম আমি যদিও যাই নাই, সেটা হচ্ছে একটা পার্কের মতো, যদিও এটাতে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে খুব আনন্দ করা যায়, এই আর কি। তো রুবেল ভাই আছে সামনে, কাজপুরে আমাদের জন্য ওয়েট করতেছে। সেখান থেকে আমরা একসাথে হয়ে আমরা যাব সুবর্ণগ্রামের দিকে। তো আসলে আর কি বলবো, কথা বলতে গেলেই অনেক কিছু। আর ব্লগ আসলে যতই ছোট করতে চাই, ছোট হয় না। দীর্ঘ সময় ধরে ব্লগ করতেই মন চায়, বক করতে মন চায়। তার বক বেশি না করি, সামনের দিকে যাওয়া যাক, দেখি। চলুন সামনে এগোনো যাক। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. এই সুবর্ণগ্রাম Summer love, you had no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. এখান থেকে টিকিট করতে হবে না সামনে? পার্কিং কত টাকা করে? 50 টাকা। তো বাইক পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা করে। এখানে সকাল 9টা থেকে বিকাল 6:30 পর্যন্ত খোলা থাকবে। গাড়ির নাম্বার লেখেন নেই? সচেতন মানুষেরা ডাস্টবিন ব্যবহার করে। পার্কিং সোজা গিয়ে ডানে, যেখানে পার্কিং। প্রবেশ মূল্য জনপ্রতি 300 টাকা। সুইং চেয়ার রাইড ফ্রি, ছোটদের জন্য 200 টাকা। 10 বছরের নিচে, 3 বছরের নিচে শিশুদের প্রবেশ ফ্রি। 3 বছরের। আপনার বয়স কত?
2 বছর কত? 2 বছর 9 মাস। 2 বছর 9 মাস। 9 মাস আপনার? 25 দিন। হ্যাঁ আমার তো তাহলে সব তো 3 বছরের নিচে আমরা ফ্রি। আমার 15 দিন। হ্যাঁ হ্যাঁ, এনাদি কার্ড নেই। হ্যাঁ দে দে। আই শালা ভাই মানে কার্ড দে মানে কার্ড দে পে কর মানে ফার্স্ট কার্ড দে পে প্লিজ কার্ড তার কি করবো, কারোর কাছে টাকা নাই। হ্যাঁ পে কর ভাই কার্ড সেগুনটা 300 টাকা 300 ফিট একদম ফ্রি না কোনো দিন তুলনায় এগুলো মিলিয়ে এমনই থাকে। ফ্রি আছে আজকে যান প্রবেশ রিউন হয়ে যান। ভাই এখানে মোটামুটি কোন দিক থেকে ঘোরা শুরু করা যায় এবং কি কি আছে এখানে? স্যার এখানে পুরো পার্ক শুরু করার জন্য আমাদের রোড ট্রেন আছে, রোড কার আছে, পার পার্সন টিকিট 50 টাকা, পুরোটা পার্ক রাউন্ডে ঘুরে দেখাবে। আচ্ছা তার একটু সামনে গেলে পাবেন স্যার রাইড জোন 1, সেখানে আকর্ষণীয় 4টা রাইড পাবেন। তার একটু সামনে আপনার হচ্ছে স্পিড বোর্ডের মাঝখানে হচ্ছে ঘোড়াগাড়ি সাফারি পার্ক। আচ্ছা লেকের ডান পাশে স্যার হচ্ছে সুইমিং পুল পাবে। তার অপোজিটে স্যার ডান সাইডে রাইড জোন 2, সেখানে বাম্পার কার, বাম্পার বোর্ড, সুইং চেয়ার, ফিসবি, কিড জোন, কোনের রাইড, আরও বিভিন্ন আকর্ষণীয় রাইড আছে স্যার। আর আমাদের প্রবেশ কুপনের সাথে সুইং চেয়ার নামে যে রাইডটা ফ্রি আছে স্যার, সেটাও ওই রাইড জোন 2 এ অবস্থিত। ওইটাই শুধু ফ্রি, আর বাকিগুলি আমাকে বাকিগুলো স্যার প্রতিটা রাইডের পাশে আমাদের কাউন্টার আছে, কাউন্টার থেকে কাউন্টার টিকিট থেকে। সংগ্রহ করে আপনি রাইডগুলো উপভোগ করতে পারবেন। আচ্ছা ওকে ভাই থ্যাংক ইউ Welcome, ওকে sir. ভাই চল হ্যাঁ লেটস গো যাওয়া যাক এবার। তো এই হচ্ছে সুবর্ণগ্রাম, একটু আগে প্রবেশ করলাম। আজকে একদমই ফাঁকা। রিমন ভাই এই রিমন ভাই না ভাই ভাই পিতল ওয়াও দারুণ না ভাই। এটা কিন্তু দূর থেকে ভাবলে হয়তো বোঝা যাবে যে এটা মাটির তৈরি, কিন্তু আসলে না, এটা হচ্ছে সম্পূর্ণ পিতল। দেখেন রিমন ভাই এখানে একটু দেখেন, মঞ্জু ওর হেলমেটটা লকার রাখতে গেছে, সেই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। ওই দিকটা বিশাল একটি টাইড আছে। আসলে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই আনন্দ পাবে, অনেক সুন্দর জায়গা।
এটা পায়ে হেঁটে ঘোরাটা, পুরোপুরি ঘোরাটা একেবারে আমাদের জন্য অসম্ভব, কারণ এত বেশি মানে হাইটা অভ্যাস নাই। তো এটা হচ্ছে লেকের মাঝখানটায়, এই সাইডটা লেকের মাঝখানটায়, এদিক থেকেও বিশাল বড় এরিয়া। তো এই লেকের ওই পাশে যেতে হলে ব্রিজ দিয়ে যেতে হবে, এই যে ব্রিজ দিয়ে গিয়েও এখানে আবার কাউন্টার, টিকিট কাউন্টার, এটা টিকিট নেয়, গিয়ে আবার এখানে নামলে এটা হচ্ছে এই মাঝখানের জন্য আবার এই জায়গার জন্য আবার গাড়ি আছে, আপনি ওইখানে গিয়েও এটার জন্য আলাদা রাইড, এই পাশেরটার জন্য আলাদা রাইড। তো যারা আসবেন পুরোপুরি ঘুরতে চাইলে, যদি ফ্যামিলি নিয়ে আসেন, সবচেয়ে বেটার হচ্ছে আপনি এটাতে গাড়ি নিয়ে অথবা ঘোড়ার গাড়ি পাওয়া যায়, এগুলো নিয়ে আপনি যদি ঘুরেন তাহলে সবচেয়ে বেটার। আর আপনি যদি এখানে রাতে স্টে করেন, এখানে থাকার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলোতে যদি আপনি স্টে করেন তাহলে আপনি সারাদিন সকালটায় উঠে হাঁটলেন, হ্যাঁ, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা খেলাধুলা করলো। যারা মূলত যান্ত্রিক শহরে থাকেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, বেস্ট একটা প্লেস। আপনি এখানে সকল ধরনের প্রাকৃতিক এবং হচ্ছে ন্যাচারাল যে জিনিসটা, যে পানি নিয়ে সব কিছু নিয়ে যে একটা ন্যাচারালি একটা বিষয় থাকে, এই জিনিসটা যদি উপভোগ করতে চান তাহলে এই সুবর্ণগ্রামে চলে আসতে পারেন। এ হচ্ছে লেকের ওই পারে যাওয়ার ব্রিজ। এখানে অনেকগুলি ঘোড়া আছে, এই যে নিচে ঘোড়া, ষাঁড়, বিশাল বড় বড় ষাঁড়, আবার ডানু গরু। এটা কি ওই পাশে যাওয়ার টিকিট? এখানে সাফারি আর ঘোড়ার গাড়ি। আচ্ছা, এখানে ঘোড়ার গাড়ি 100, সাফারিও 100। সাফারি 100 না? সাফারি ভিতরে ঢুকবে না? হ্যাঁ, সাফারি কারটা সাফারির ভিতরে যাবে। এটাতে ঘোড়ার গাড়ি করে? তাহলে ঘোড়ার গাড়িটা আলাদা, সাফারি কারটা আলাদা। ঘোড়ার গাড়িটা সাফারির ভিতরে যাবে না, শুধু চারিপাশের এই চারপাশে ঘুরবে, চারপাশে ঘোড়া গাড়িটা চারপাশ ঘুরবে। হ্যাঁ, লেকটা ঘোরাবে, সাফারির ভিতরে যাবে এটা শুধু। হ্যাঁ, হ্যাঁ। এটা চারপাশ ঘুরবে না। তো এখানে বিষয়টা হচ্ছে ওই পাশটাতে যদি আপনি ঘুরেন তাহলে 100 টাকা, পায়ে হাঁটতে পারবেন না আপনি, আপনাকে 100 টাকা দিয়ে আপনি ঘোড়ার গাড়ি নিয়ে এই যে রাস্তা আছে এদিক দিয়ে পুরোটা ঘুরবেন। আর আপনি যদি ভিতরে ঢুকতে চান সেক্ষেত্রে এক্সট্রা আরও 100 টাকা ওনাদেরকে দিতে হবে, তাহলে ওইখানে যে আপনার ঘোড়া, গরু, উট পাখি যা কিছু আছে এগুলি দেখতে পারবেন। আপনাদের কি র্যান্ডম এরকমই থাকে নাকি একটু? বাইকটা আসেন চটপটি। চটপটি আর ফুচকা না? পার প্লেট কত করে পার প্লেট? আমাদের চটপটির প্লেট 50 টাকা, ফুচকা 70 টাকা এবং চটপটি 50 টাকা। টেস্টিটা কেমন একটু দেখি, একটু ভালো টেস্ট করে আমাদের তিনটা দেন। চটপটি ঠিক আছে, চটপটি অর্ডার হয়ে গেছে, তাহলে আমরা একটু ওয়েট করবো এখানে। চল, ঠিক আছে মামা, সুন্দর করে দেন। এখান থেকে যদি আপনি চটপটি ফুচকা যেটাই খান, ওর সামনে কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনি টোকেন নেবেন, টোকেন এখানে জমা দিলে ওরা আপনাকে চটপটিটা সার্ভ করবে। সার্ভ করবো, ওকে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি নাকি? এখানে হচ্ছে আবার এই বোর্ডের কাউন্টার, ঘোড়ার গাড়ি। এটার এই টোকেন কোথা থেকে? চটপটি তবে টিকিট কাউন্টার আসতে পাবেন, এটার জন্য এক্সট্রা কিছু খুঁজতে হবে না। খরচ থেকে মন্দির করতেছে আজকে, না দিনভর খরচ সমস্যা। হ্যাঁ, পেজের নাম কি? মোটর রাইডার মোটর রাইডিং করি। তো চটপটি চলে আসছে, মোটর রাইডার মন্দির, MNJU। সাপ, সেই সাপ 50 টাকা, অনলি 50 টাকা হলে অনেক কম, এই লেগের ভিতরে 50 টাকা অনেক কম। হ্যাঁ, কারণ বাইরে আদার্স। আসলে টেস্ট আলাদা,
সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট। সাথে টক পানি দিবেন না? টক দেওয়া আছে, দেওয়া আছে? টক দেওয়া আছে, তবে 50 টাকা হিসাবে এখানে দেখলাম সব খাবারের দামই মোটামুটি রিজনেবল। মানে অন্য জায়গায় আছে এই হিসেবে না। হিসেবে দাম বেশি রাখে। হুম। হ্যাঁ, 2 টাকাটা 5 টাকা হয়ে যায়। এটা এখানে এরকম না, তাই না? যেমন ভাই কেমন স্বাদ করে? অবশ্যই। চটপটে চলে আসছে সামনে। কেমন টক? পুরো হুম। তেঁতুল না, র তেঁতুল। আর বেশি সময় নেই, আমরা বের হয়ে যাবো। তো ঘোরাঘুরি অনেক করলাম, এখন চলে যাচ্ছি। আসলে সন্ধ্যা হয়ে গেছে, এটা 6:30টার পর ক্লোজ হয়ে যায়। 6:30টার পর ক্লোজ হয়ে যায় বলতে এখানে যারা স্টে করবে তাদের জন্য ওপেন থাকবে, বাট আমরা তো এখানে স্টে করবো না, সেই জন্য আমাদের জন্য এটা ক্লোজ। আর মোটামুটি এমনিতেই সব কিছু ভালো লেগেছে। যদি এন্ট্রি ফিটা আরও একটু কম হতো তাহলে আরও বেশি ভালো হতো। তা এখন বিষয়টা হচ্ছে, ভিতরে যতগুলি রাইড আছে সবগুলি রাইডে আসলে ঘোরা সম্ভব না, কারণ আমাদের হাতে অতটুকু সময় ছিল না, আমরা শর্ট সময় গিয়েছি, এই জন্য সবগুলি রাইড আমরা করলাম না। নয়তো রাইডগুলি করে একটা রিভিউ দেওয়া যেত, যেহেতু বেসিক্যালি মোটো ব্লগ করি, তো এত ব্লগ আসলে করতে পারি না, আমি জানিও না এত কিছু। তো যাই হোক, কথার বাড়িয়ে লাভ নেই, রাত্র হয়ে গেছে। রাতের বেলা আসলে ক্যামেরা তো অত একটা ভালো ফুটেজ আসে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।